পুলিশের চোখ এড়িয়ে অবৈধভাবে চলছিল ভেজাল হলুদের কারবার। গোপন সূত্রে খবর পেয়ে শামশেরগঞ্জ থানার নতুন ডাকবাংলা নূর মোহাম্মদ কলেজ সংলগ্ন জাতীয় সড়কের পাশের এলাকা থেকে বিপুল পরিমাণে ভেজাল হলুদ গুঁড়ো, মশলা, লঙ্কার গুঁড়ো বাজেয়াপ্ত করল শামশেরগঞ্জ থানার পুলিশ। আটক করা হয়েছে প্রায় 6 জনকে। যদিও পলাতক হলুদ ফ্যাক্টরির মালিক শামীম শেখ। মঙ্গলবার রাতে শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে এই ভেজাল হলুদ মিলে হানা দেয় পুলিশ। ছিলেন সাব ইন্সপেক্টর দীপক কুমার দাস, গোপাল সরকার এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর দীপক রজক। চলছে অবৈধ হলুদ বাজেয়াপ্ত করার কাজ। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই শামীম শেখ নামে ওই ব্যক্তি তার নিজস্ব হলুদের ব্যবসার আড়ালে অবৈধভাবে কারবার চালাচ্ছিল। পুলিশের চোখ এড়িয়ে এভাবে ভেজাল হলুদের খবর পেয়ে মঙ্গলবার রাতে হঠাৎ হানা দেয় শামশেরগঞ্জ থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণে অবৈধ হলুদ, লঙ্কার গুঁড়ো সহ আরও নানান সামগ্রী। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। হলুদ মিলের মালিক শামীম শেখের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।